নির্বাচন করবেন বা অর্থনৈতিক কর্মকাণ্ড ভিত্তিক খানা কীভাবে তৈরি করবেন। প্রথমে আপনি চলে যাবেন এরিয়ায়, এরিয়া নির্বাচন করলেন। এবার আপনি চলে যাবেন কোথায়, সাধারণ খানায়, অর্থনৈতিক ভিত্তিক খানা। যেমন নাম লেখেন, এখানে আপনি যেখানে একটা নাম লিখবেন কামাল। কামাল। এরপর আপনি পাড়ার নাম লিখবেন। তারপর আপনি মোবাইল নাম্বার দিবেন। অবশ্যই মোবাইল নাম্বার আপনাকে দিতেই হবে, নাহলে কিন্তু কখনোই আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন না। ইমেল থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি সে দিতে ইচ্ছুক হয়, সে বাড়ি, তাহলে আপনি ইমেলটি নেবেন। এবার কৃষি খানা ভিত্তিক কিনা, হ্যাঁ অবশ্যই কৃষি খানা ভিত্তিক। তারপর আপনার স্বচ্ছ। এরপরে দেখেন কৃষি খানা বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কিনা, আছে। কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের মালিকানা নিজস্ব কিনা, অবশ্যই নিজস্ব। এখন কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের খানা বাহিরে নির্দিষ্ট কোনো স্থানে বা অস্থায়ী কাঠামো আছে কি না, কোনো ধরনের পরিচিত আছে কিনা। এখানে প্রশ্ন হলো যদি বাইরে থেকে থাকে তাহলে এটাকে কিন্তু আপনার সরাসরি চলে যাবে কোথায়, অকৃষি খাতে চলে যাবে। অর্থাৎ যদি আপনার বহির্ভূত কোনো কৃষি অর্থনৈতিক কর্মকাণ্ড বহির্ভূত থাকে, বাইরে খানার বাইরে, তাহলে সেটাকে চলে যাবে সাধারণ খানা। যদি না থাকে তাহলে সেটা হবে প্রাতিষ্ঠানিক খানা। অর্থাৎ আপনি এখানে নির্বাচন করবেন না। কৃষি বহির্ভূত কর্মকাণ্ডের ধরন কীরকম, সেবা। কৃষি বহির্ভূত কর্মকাণ্ডের অর্থনৈতিক কর্মকাণ্ড ভ্রাম্যমাণ কি না, যদি ভ্রাম্যমাণ হয় তাহলে তো আপনি ভ্রমণ দেবেন না, এটা ভ্রাম্যমাণ দেবেন না। কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড অনলাইনে ভিত্তিক আছে কিনা, অবশ্যই না। এখন এখানে কতজন জনবল আছে, এখানে 1 দিতেও পারেন, 10 দিতে পারেন। এগিয়ে যান, এগিয়ে গেলে আপনাকে কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখুন অনলি 1 মিনিট 59 সেকেন্ডে আমি কিন্তু এটা কমপ্লিট করে ফেলাইছি। দেখেন এই যে এটা দেখেন, একজন, সিরিয়াল 13, ইউনিটে খানা, পাড়া, পূর্ব পাড়া, মোবাইল নাম্বার, সাধারণ খানা, কৃষি অর্থনৈতিক খানা, হ্যাঁ এভাবে চলে গেল। এখন এই যে এটা আমি সেভ করে রাখলাম।